মায়েরা, রজব মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটি দোয়া পড়তেন, আমল করার চেষ্টা করবেন তাহলে বলবো। সেই দোয়াটি হচ্ছে, যখন রজব মাস আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই দোয়ার মধ্যে বলেন, এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত অনেক হায়াত দান করেন। জানা নাই কে রমজান মাস পাইব আর কে রমজান মাস পাইব না। আমার বাবা ছিল মরহুম শেখ আইনউদ্দিন, আপনাদের এই বিন্নাতুলি বাজারের প্রতিষ্ঠাতা, হয়তো প্রথম দোকানদার। সে দোকানদার নামে এলাকায় পরিচিত। সে 2009 সালের ডিসেম্বরের 23 তারিখে ছাগলদি উত্তরপাড়া মসজিদের ভিতর থেকে আল্লাহ পাকের ডাকে কবরে চলে গিয়েছেন। তার জন্য এবং এলাকায় যারা কবরে শুইয়া আছে তাদের সকলের জন্য আমি দোয়া চাই। আর এই এলাকার এই মসজিদ মাদ্রাসাও অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে কবরে শুয়ে আছে, তারাও কবরে শুয়ে আছে। আল্লাহ পাক তাদের সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। তাই বলতেছিলাম, আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। অর্থ আমরা যদি আরবি না পারি, এই দোয়া করে, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত নেক হায়াত দান করুন। রমজান মাসে আমরা অনেক যুবকেরা ওপেনে মানুষের সামনে সিগারেট খাই, বিড়ি খাই, আর রোজাকে নিয়ে অনেকে কটূক্তি করি। তাদেরকে আমি বলতেছি হাতে পায়ে ধরে, রোজা আল্লাহ পাকের হুকুম। এই রোজাকে নিয়ে কেউ কটূক্তি করলে কিন্তু তার ঈমান চলে যাবে। আপনি রোজা রাখেন না, আপনার ঈমান যাবে না, গুনাহগার হবেন, ফরজ তরকের গুনাহগার হবেন আপনি। কিন্তু খোদা না খাস্তা কেউ যদি বলেন যার পাতিলে ভাত নেই সে রাখবে রোজা, নাউযুবিল্লাহ, এরকম কথা বললে ঈমান চলে যাবে। তাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। দেখেন, মৃত্যুর পরে আমি আপনি কবরে চলে যাব, সেই কবরে সামান হবে কি বলেন? ঈমান আর আমল। যখন মানুষ মারা যায় তার